আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের প্রথম লাইভ শুটিং, যেখানে থাকছেন নামি দামি ম্যান অ্যান্ড ওমেন অ্যাক্টার্স। যুক্ত হয়েছে পদ্ম হিরণের শুটিং স্পট গুতিয়াব 1 এবং 2। হে গাইস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেইবে। তো গাইস, আমি বহুদিন পর আজকে যাচ্ছি শুটিং স্পটে লাইভ শুটিং দেখতে এবং আপনাদেরকে দেখাতে। আর আমি এখন বর্তমানে আছি গুতিয়াব নামাপাড়ায়। আর গুতিয়াব নামাপাড়ায় দুইটা শুটিং স্পট আছে, আর একটা নতুন স্পট হয়েছে গুতিয়াব প্রগতি স্কুলে। তো আমি এখন যাচ্ছি গুতিয়াব নামাপাড়া 2 স্পটে প্রথমে, এবং তারপর ওইখানটায় জনপ্রিয় নাটকের নায়িকা এসে থাকে এবং শুটিং করে থাকে। আপনারা বিগত আমার ভিডিওতে দেখেছেন। আর আমি বিগত আপনাদেরকে কয়েকদিন আগে আপনাদের দেখাইছি আমি রোবায়েরকে, তানিয়া বৃষ্টি, তারপরে আরও অনেকে দেখাইছি যার নাম আমার মনে নাই। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে জোবান ভাই ফুটবল টুর্নামেন্টের নাটকের শুটিং করেছিল, আর সেই ভিডিও আপনাদেরকে আমি দেখাইছিলাম। এই প্রথম আমি দেখলাম গাইজ গরু এবং বক একসাথে। গরু বককে কিছু বলছে না, বক গাইজ গরুকে কিছু বলছে না। আমি এখন বর্তমানে এমন একটা জায়গায় আছি চৌরাস্তার মধ্যে, যেখান থেকে আপনি খুব সহজে সব দিকে যেতে পারবেন। যদি এই দিক হিসাব করেন তাহলে এদিকে আপনি 300 ফিট সুমো মার্কেট যেতে পারেন, এবং এখান দিয়ে গুতিয়াব, এবং এই রাস্তা দিয়ে আপনারা বাগবের এবং সিডি মার্কেট যেতে পারেন, এবং সামনে হচ্ছে সিসেল পার্ক দেখতে পাচ্ছেন, তার বোট। আর যদি এই দিক হিসাব করেন এদিক দিয়ে আপনি গুতিয়াব প্রগতি স্কুল এবং 300 ফিটের রাস্তা খুব তাড়াতাড়ি উঠতে পারেন। আর আমি এখন প্রগতি উচ্চ বিদ্যালয় ওই দিকে যাচ্ছি, কারণ ওই দিকে শুটিং হয় পদ্ম হিরণে, তো সেটা আপনাদেরকে দেখতে। আর আমি এখন এই রাস্তাতে প্রগতি উচ্চ বিদ্যালয়ে যাই, এবং ওইখানে মাঝে মধ্যে শুটিং হয়ে থাকে পদ্ম হিরণ এবং বিভিন্ন নাটকের। আজকে গিয়ে দেখি কাদের পাওয়া যায়। এই হচ্ছে প্রগতি উচ্চ বিদ্যালয়। তো আমি দেখেছি দূর থেকে গেটটা খোলা, তো আমি এখন ভিতরে যাই, ভিতরে আপনাদের কিছু দেখাচ্ছি স্কুলের শহীদ মিনার, যা প্রতিটা স্কুলে থাকে এবং এই জায়গা তো রয়েছে, এবং এই জায়গা শহীদ মিনারটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে, এবং তার নিচে রয়েছে গাঁদা ফুল চারা। আর আমি এখন আপনাদেরকে এই প্রগতি উচ্চ বিদ্যালয়টা পুরোটা দেখাবো। এবং এই প্রগতি উচ্চ বিদ্যালয় হচ্ছে 2 তলা বিশিষ্ট একটা ভবন, এবং এখানে অসংখ্য কক্ষ রয়েছে। যদি আমি কাউকে জিজ্ঞেস করি তাহলে জানতে পারবো। সামনে রয়েছে 300 ফিট হাই রোড, যেটা দূরে। আমি যদি এটার বাইরে যাই তাহলে আপনারা ওইখান থেকে অনেক ভালোভাবে বুঝতে পারবেন। আর প্রগতি উচ্চ বিদ্যালয়ের যে মাঠটা, এটা দেখতে পাচ্ছেন গাইজ, বিশাল বড় দেখা যাচ্ছে। আর এই প্রগতি উচ্চ বিদ্যালয়ে কিন্তু গাইজ পদ্ম হিরণের নাটকের শুটিং হয়ে থাকে। তো আজকে আমি এসে দেখি গাইজ তাদের শুটিং নেই, এবং স্কুলটা এখন ছুটি হয়ে গেল। আপনারা দেখতে পেলেন অনেকজনে গাইজ তাদের বাসার দিকে রওনা হয়েছে। এবং এইটা কবে নির্মাণ করা হয়েছে, কে নির্মাণ করেছে, সব কিছু গাইজ এই জায়গাতে অনেক স্পষ্টভাবে দেওয়া আছে। আর একটা কথা গাইস, আমি এর আগে যতবার এসেছিলাম 2-3 বার, ওই সময় কিন্তু গাইস প্রগতি স্কুল বন্ধ ছিল। আজকে খোলা থাকার কারণে গাইস আপনাদেরকে আমি দেখাতে পারলাম, শুটিংয়ে কেউ আসে নাই। আর আমি এখন আপনাদেরকে দেখাবো প্রগতি স্কুলের সামনের ভিউ। এটা হচ্ছে প্রগতি উচ্চ বিদ্যালয়, এবং তার সামনে হচ্ছে পূর্বাচল 300 ফিট হাই রোড, যেটা দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল করছে। আর আপাতত এই হচ্ছে তার ভিউ, এবং তার ব্রিজের নিচ দিয়ে গেছে সৌন্দর্যময় একটা লেক, যেখানে দেখতে পাচ্ছেন গাইস শাপলা ফুটেছে। ওই পাশের ভিউ ছিল গাইস 300 ফিট হাই রোড সড়ক, কিন্তু এই পাশের ভিউ হচ্ছে গাইস ন্যাচারাল শীতের শাকসবজি, ওই সবের ভিউ এই জায়গাতে। তো এইটা হচ্ছে গাইস এই পাশের ভিউ। আর এই জায়গার সৌন্দর্যময় দৃশ্য হচ্ছে শীতকালীন শাকসবজি, যেটা আপনারা দূরে দেখতে পাচ্ছেন। আমি এখন যাচ্ছি গুতিয়াবার মেইন শুটিং স্পট 1 আর 2। আর এই জায়গাটা হচ্ছে গাইস ব্যাকআপ, যেটা গাইস সবসময় পাওয়া যায় না, মাঝে মধ্যে গাইস যদি কপাল ভালো থাকে তাদের দেখা পাওয়া যায়। আর মেইন স্পট 1-2 ওইখানে গাইস প্রতিদিন পাওয়া যায়। আর আমি এখন বিশেষ করে ওই জায়গাতেই যাচ্ছি গুতিয়াবা শুটিং স্পট 2 নাম্বারে, যেটা 1 নাম্বার থেকে একটু কম পরিমাণে শুটিং হয়। এটা হচ্ছে গুতিয়াবা 2 নাম্বার শুটিং স্পট, এবং এখানে মনে হয় গাইস কদিন পর নাটকের শুটিং হতে পারে, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন রং করা হয়েছে এবং অনেক কিছুই হয়েছে যেটা আগে হয় নাই। এবং তার পাশে রয়েছে এই মাটির ঘর। এবং আমি যদি বলি এই 2 ঘরের মধ্যেই নাটকে যত সব গরিবের সিন আছে এই জায়গার মধ্যে হয়। আর নাটকে যেসব বড় লোকের সিন হয়, ধনী গরিব বা ধনীর সিন হয়, ওইটা হয় গুতিয়াবা 1 নাম্বার শুটিং স্পটে, আর গরিব হয় এই 2 নাম্বার শুটিং স্পটে। আর আমি এখন যাচ্ছি 1 নাম্বার শুটিং স্পট,
আর 2 নাম্বার এখন পর্যন্ত কেউ আসে নাই শুটিংয়ের, কোনো গাড়ি না কোনো কিছু না। প্রথম শুটিং স্পটে যাওয়ার মেইন গেট গুতিয়াবো এই বাড়িতে, এবং এই স্থানে সবচেয়ে বেশি নাটক করা হয় এবং বাংলাদেশের যত নাটক আছে সবগুলো নাটক এই জায়গাতেই হয় বেশিরভাগ। আশেপাশে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন শুটিংয়ে মানুষজন এবং শুটিংয়ে অনেক জিনিসপত্র দেখা যাচ্ছে। আর এই বাড়ির সামনে নাটকের শুটিং হচ্ছে। ফাইনালি শুটিং স্পট একে আপনাদেরকে আমি এখন লাইভ শুটিং দেখাতে পাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এই শুটিং স্পটে কারা কারা এসেছে। আর এই জায়গাতে যারা বসে আছে তারা হচ্ছে রেশমা আহমেদ, রকি খান। আর আপনারা এখন লাইভ শুটিং দেখতে থাকেন তারা কীভাবে শুটিং করছে সব কিছু। তো যদি আপনাদেরকে আমি প্রথম শুটিং স্পটের কথা বলি, আমি ওইখানে দুজনকে মাত্র চিনি। এক হচ্ছে বয়স্ক একজন পুরুষ এবং বয়স্ক মহিলা, এই দুজনকে আমি চিনি যারা ছিল সাইড নায়িকা এবং নায়ক নাটকের, তাদেরকে আমি চিনি না। এবং আমার পিছনে গেছ যে বাড়িটা দেখতে পাচ্ছেন এবং এইখানে গেছ প্রত্যেকটা বাড়ি অনেক সৌন্দর্যময়। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে অবশ্যই বলবেন আপনাদের শুটিং স্পটে আরও ভিডিও চাই কিনা, আমি দেওয়ার চেষ্টা করব।